বঙ্গবন্ধু কন্যা যখন বলছেন তিনি দেশে ফিরবেন, তিনি যা বলেন তিনি করেন। মনে রাখবেন, বিপ্লব ধ্বংসের তাণ্ডব লীলা নয়, সৃষ্টির প্রসব বেদনা মাত্র। আরো মনে রাখবেন, রাত যত গভীর হয় ভোর তত কাছাকাছি ইনশাল্লাহ। আমি কনসাইজলি শুধু একটা কথা বলবো, অন্ধকার কখনো চিরস্থায়ী না। আত্মবিশ্বাস রাখবেন, আমরা ঘুরে দাঁড়াবই। বঙ্গবন্ধুকে হত্যা করার পরে অনেকে বলছিল এই দল আর কোনোদিন ফিরে দাঁড়াতে পারবে না। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 21 বছর রাস্তায় থাকা আওয়ামী লীগকে মূল স্রোতে নিয়ে আসছিলেন। তো শেখ হাসিনা আছে, আমাদের কোটি কোটি মানুষ আমাদের পাশে আছে। যারা শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছিল তারাও কিন্তু এখন বলে, আমি দুইটি উদাহরণ দেই। সিনিয়র অ্যাডভোকেট মহসিন রশিদ তীব্র শেখ হাসিনা বিরোধী ছিলেন। কদিন আগে একটা ভিডিওতে দেখলাম তিনি করজোরে বলতেছেন, আমি শেখ হাসিনার বিরোধিতা করেছিলাম দেশবাসীর কাছে এবং শেখ হাসিনার কাছে ক্ষমা চাই, শেখ হাসিনাই সঠিক ছিল, আমরাই ভুল ছিলাম। বিএনপি ঘরানার একজন বিশিষ্ট সাংবাদিক এম এ আজিজ, বিএফইউজের নেতা, তিনি একটা প্রোগ্রাম করে বলছেন যে শেখ হাসিনার বিরুদ্ধে টকশো করেছি, লেখালেখি করেছি, আমাকে মনে হচ্ছে আমি একটা রাম ছাগল, শেখ হাসিনা সঠিক ছিল, শেখ হাসিনাকে সেলুট। এইভাবে এখন শেখ হাসিনার পক্ষেই সবাই কথা বলতেছে। অর্থাৎ যারা শেখ হাসিনার বিরোধিতা করছিল তারাই কিন্তু এখন অনুধাবন করতেছে যে সেই বিরোধিতা করা ঠিক হয় নাই। আত্মবিশ্বাস রাখবেন, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে বাংলাদেশ আবার ঘুরে দাঁড়াবে। একদম ভয় পাবেন না, কোনো ভয় পাবেন না, কারণ শেখ হাসিনা আমাদের সঙ্গে আছে। যাদের ভয় পাবেন না, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ঋত গৌরব পুনরুদ্ধার করব। আর এই শোকের মাসে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে। তা আমি শেখ হাসিনার পক্ষে কথা বলবো, আমি মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলবো, আমি আওয়ামী লীগের পক্ষে কথা বলবো, আমি অসাম্প্রদায়িকতার পক্ষে কথা বলবো, আমি স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলবো, আমি দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলবো। তাতে whatever may be the situation কাম, যাই হোক না কেন কিচ্ছু যায় আসে না। আমাকে কি করবে? আমি একটা মেসেজ দেওয়ার জন্য বলছি, আমি ভীত সন্ত্রস্ত না। যেদিন মব চেষ্টা করা হয়েছে তার পরের দিন আমি অ্যাম্বাসেডর হারুন আল রশিদের সঙ্গে 1 ঘন্টা লাইভ টকশো করছি। আমি ভীত সন্ত্রস্ত হইলে আর কোন টকশো করতাম না, আমার কণ্ঠস্বর স্তব্ধ হয়ে যেত। আমার সঙ্গে যুক্ত হয়েছেন টিপু বড়ুয়া। আমি যেটা বলছি, আমি ভীত সন্ত্রস্ত না, আমি চোর না, আমি ডাকাত না, আমি দুর্নীতিবাজ না। আমার 4.5 বছরে আমার পিরোজপুর নির্বাচনী এলাকার পিরোজপুর সদর, স্বরূপকাঠি, নাজিরপুর, ইন্দুরকানী এই 4টি উপজেলার মানুষই সাক্ষ্য দেবে আমি সৎ কি অসৎ ছিলাম। অপর্ণা, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। রাইসুল ইসলাম, অনেক ভালো থাকবা, অনেক দোয়া তোমাদের জন্য। দেলোয়ারের স্ট্যাটাসটা দেখলাম, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি ভীত সন্ত্রস্ত না এবং কোনোভাবেই আমাকে থামাতে পারবে না। আমাকে মব করার চেষ্টা করেছে, আমি চ্যালেঞ্জ করে সেখান থেকে আসছি এবং ব্যাপকভাবে একটা প্রতিবাদের ঝড় উঠেছে ডিজিটাল প্ল্যাটফর্মে। আর আমি আইনের আশ্রয় নিয়েছি। মোহাম্মদ আনোয়ার, শরীয়তপুর জেলার জাজিরা উপজেলায়, ধন্যবাদ। মহিউদ্দিন মাহি, ব্যারিস্টার মহিউদ্দিন মাহি, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আমি আইনের আশ্রয় নিয়েছি। ইঞ্জিনিয়ার রাসেল শিকদার, তুমি ভালো থেকো, বাসার সবার জন্য দোয়া থাকলো, আপনারা আমার জন্য দোয়া করবেন। আর নিশ্চয়ই দেশে ফিরে আসবো। সুকুমার চন্দ্র, আশিকুর রহমান সহ সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। এই শোকের মাসে আমাদের ভিতর কোনো বিরোধ রাখা যাবে না, শুধু আওয়ামী লীগের ভিতরে না, মুক্তিযুদ্ধের পক্ষের আমরা যা আছি। কেউ জাতীয় পার্টি করতে পারে, আমার এক ক্লাসমেট যুক্ত হয়েছেন, তাকেও ধন্যবাদ। আমরা যেন ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে পারি এই 71-এর পরাজিত শক্তিকে, উচ্ছৃঙ্খলকে। মনে রাখবেন, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল একটি টার্গেট নিয়ে। 71-এর পরাজয়ের প্রতিশোধ নেওয়া ছিল তাদের টার্গেটটা। বঙ্গবন্ধু হত্যার পরে 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনাকে যে হত্যার চেষ্টা করা হয়েছে, সেটার টার্গেটও কিন্তু ছিল ওই যে বঙ্গবন্ধুর পরিবার যাতে আর না থাকে। আলামিন রিজভী, তোমাকে অনেক ধন্যবাদ। পিরোজপুর জেলা ছাত্রলীগ, অনেক ধন্যবাদ। মিরাজ জমাদ্দারকে ধন্যবাদ। আমাদের দিদারুজ্জামান শিমুল, অত্যন্ত সাহসী অনলাইন যোদ্ধা। শিমুল বাহাদুর, তোমাকে অনেক অনেক ধন্যবাদ। নাহিদ সুলতানা, ধন্যবাদ। ডক্টর মোহাম্মদ জগলুল কবির, দুঃসময়ে আইনজীবীদের সহায়তা করা, ঢাকা মহানগর আওয়ামী লীগের আইন সম্পাদক। অনিক খান, অনেক অনেক ধন্যবাদ। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। মোহাম্মদ জহিরুল ইসলাম, আপনারা আত্মবিশ্বাস রাখবেন, শেখ হাসিনার নেতৃত্বে আমরা ফিরে আসব। চাঁদ সুলতানা মুক্তা, অনেক ধন্যবাদ, তুমি জাপান থেকে যুক্ত হয়েছো, অনেক অনেক ধন্যবাদ। সাইফুল ইসলাম,
রনি হাওলাদার, প্রত্যেককে ধন্যবাদ জানাচ্ছি। আত্মবিশ্বাস রাখবেন, দেশে আমরা ফিরে আসব, ঋত গৌরব পুনরুদ্ধার হবে। 30 লক্ষ শহীদের আত্মদানের মধ্য থেকে যে বাংলাদেশটা, সেই বাংলাদেশটা পরাজিত শক্তিরা বিভিন্নভাবে শাসন করেছে, সরাসরি বেনামিতে। সেই জায়গার থেকে আমাদের অবশ্যই উদ্ধার হতে হবে। আমাদের ঐক্যের কোনো বিকল্প নাই। আমারও যদি কোনো ভুল ত্রুটিতে কেউ কষ্ট পেয়ে থাকেন, আমি তাদের কাছে দুঃখিত, আমি অনুতপ্ত। আপনারা দয়া করে ভুলে যাবেন, এখন দুঃসময়, এখন কাদা ছড়াছড়ির সময় নয়। শুধু আওয়ামী লীগ নয়, মুক্তিযুদ্ধের পক্ষে তিনি জাসদ, ওয়ার্কার্স পার্টি, ন্যাপ, কমিউনিস্ট পার্টি, যে যে দলই করেন না কেন, কেউ সাংস্কৃতিক সংগঠন করেন, যার যার জায়গার থেকে তাকে লড়াই করতে হবে। আমি একজন বিখ্যাত সাংবাদিকের কথা বললাম, তিনি সংযুক্ত হয়েছিলেন। আমি আপনাদেরকে জানাবো, প্রত্যেকেই কাজ করতেছেন, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, বুদ্ধিজীবী, নানাভাবে কাজ করতেছেন। এই দেশে যিনি যে দলই করেন না কেন, দেশটা আমাদের সকলের। আর হিংসা চরিতার্থ নয়। রাজনীতির প্রতিপক্ষকে প্রতিপক্ষ ভাবা ভালো, শত্রু ভাবা ঠিক নাই। আমার পরিবার থেকে, আমার শিক্ষা থেকে, আমার বন্ধু বান্ধব থেকে, আমার রাজনৈতিক পরিসর থেকে আমি শিখেছি, কাউকে পছন্দ না হলেও তার মতের প্রতি শ্রদ্ধা রাখতে হবে, পরমত সহিষ্ণু হতে হবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য। আমার ভালো লাগলো না, এসে মত করবেন, আমারে গালিগালাজ করবেন, আমার হামলা করবেন, এটা কোনো ভদ্রতা না। এটা যারা করেন, আমার ধারণা এদের অনেকেই হয়তো পারিবারিক শিক্ষার ঘাটতি আছে, অথবা অনেক কিছু তারা জানে না, অনেক কিছু বোঝে না। আমার ব্যক্তিগত অভিমত, শত্রুকে রাজনৈতিক প্রতিপক্ষতে তৈরি করা উচিত না। আপনি মনে রাখবেন, রাজনীতিতে আপনার সঙ্গে যিনি একমত না, তিনি আপনার রাজনৈতিক প্রতিপক্ষ, তিনি আপনার প্রতিদ্বন্দ্বী হতে পারেন, তিনি আপনার শত্রু না। বঙ্গবন্ধুর জীবনে সবচেয়ে বড় শত্রু যারা ছিল, বঙ্গবন্ধু তাদের অ্যাড্রেস করছেন কি বলে? 7 মার্চের ভাষণে বঙ্গবন্ধু বললেন, তার সবচেয়ে বড় শত্রু ইয়াহিয়া খান, তারে বললেন, আমি বললাম জনাব ইয়াহিয়া খান, আপনি আসুন, দেখুন, এর বিচার করুন। তিনি আমার কথা রাখলেন না, নামের সঙ্গে লাগালেন জনাব খান খোকন, ধন্যবাদ, গোলাম কবির, ধন্যবাদ। তারপর আপনি আসুন, দেখুন, বিচার করুন, তিনি আমার কথা রাখলেন না। সবচেয়ে বড় শত্রুকেও তিনি বললেন আপনি আসুন, দেখুন, অর্থাৎ কিভাবে সম্মান করতে হয় সেই বিষয়টা কিন্তু জাতির জনক শিখিয়েছে। আমাদের পূর্বপুরুষরা, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, হোসেন শহীদ সোহরাওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক থেকে শুরু করে ইভেন কমিউনিস্ট নেতা কমরেড মনি সিং, কমরেড মোজাফফর আহমেদ, ইভেন আমাদের যারা ইসলামী রাজনীতি করতেন, মাওলানা মোহাম্মদুল্লাহ হাফিজ হুজুর, বা যারা পণ্ডিত মানুষ ছিলেন, কেউ অন্যকে তির্যক ভাষায়, অশ্লীল ভাষায় গালিগালাজ করা, হামলা করা, এ জাতীয় আচরণ করেননি। আইডিএলের প্রতিষ্ঠাতা মাওলানা আব্দুর রহিম, তার একটা ইন্টারভিউ ছাপা হয়েছিল দৈনিক সংবাদে, সেখানে তিনি বলছিলেন জাতীয় নেতাদের সম্মান করা উচিত। সবুর খানের ইন্টারভিউ দেখেন, বঙ্গবন্ধুকে নিয়ে কি বলছিল। রাজনীতির বিভাজন থাকবে, কিন্তু পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ থাকতে হবে। দল থেকে বেরিয়ে গিয়ে আলাদা দল করেছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কিন্তু বঙ্গবন্ধু টাঙ্গাইলের সন্তোষে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হয়ে তার কাছে ছুটে যেতেন। বঙ্গবন্ধুর রাজনৈতিক প্রতিপক্ষ শাহজিজ খানের সবুর থেকে শুরু করে অনেকের প্রতি রাজনীতির প্রতিপক্ষ হওয়া সত্ত্বেও ব্যক্তিগত শ্রদ্ধাবোধ এবং অন্যান্য বিষয় ছিল অকল্পনীয়, অভাবনীয়। সুশীল কুমার মণ্ডল, জেসমিন আক্তার বিথি, সাগর রহমান, পঙ্কজ মৈত্র সহ অনেকে যুক্ত হয়েছেন। শেষ করতে চাই এই কথা বলে, আমরা যেন রাজনীতির প্রতি শ্রদ্ধাশীল থাকি, অপরের মতের প্রতি শ্রদ্ধাশীল থাকি। তার মতের সঙ্গে মানে এক হতে হবে না, কিন্তু পরমত সহিষ্ণুতা গণতন্ত্রের পূর্ব শর্ত। আমাকে রাস্তায় গালিগালাজ করে কিছু করা যাবে না, আবার আমাদের লোকরাও যদি কেউ গালিগালাজ করে, সেটাও শোভন না। কতদিন বেঁচে থাকবো? চিরদিন আমরা কেউ থাকবো না। আমি প্রায় বলতাম, মৃত্যু নিশ্চিত, শুধু সময়টা অনিশ্চিত। কে কখন কোথায় চলে যাবে, ক্ষমতা, বৃত্ত, বৈভব। ডক্টর আনিসুর রহমান আনিস, অনেক ধন্যবাদ। শেখ টিপলু ভাগ্নে, তোমাকে আবারও ধন্যবাদ। রাজনীতি থাকবে, যার যার বিশ্বাসের জায়গা থেকে রাজনীতি থাকবে, কিন্তু রাজনীতিটা যেন হয় মানুষের কল্যাণে, দেশের উন্নয়নে,
এবং সামগ্রিকভাবে সভ্যতা বিনির্মাণে। 2024-এর পরে কি বাংলাদেশ আমরা উপহার পেয়েছি? নারীর যৌনাঙ্গ নিয়ে স্লোগান দেওয়া ব্যক্তিকে মহাবীরে তৈরি করা হয়েছে, হাদিকে। আমরা কে উচ্চারণ করি না আমাদের মা বোন মেয়েদের যে ফিমেল অর্গান, সেটাকে নিয়ে স্লোগান দেওয়া ব্যক্তিকে আমরা বীরে তৈরি করে ফেলছি। দেশটা এই জঘন্য জায়গায় গেছে। তার জন্য রাজনীতি করে প্রতিপক্ষকে বিনাশ করতে না চাই, যেটা 75-এর 15 আগস্ট করা হয়েছিল, 2004 সালের 21 আগস্ট করা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যাকে অন্তত 20 বার হত্যা চেষ্টা করে সেটা করা হয়েছে, 1975-এর 3রা নভেম্বর জেলখানায় সেভাবে করা হয়েছে। প্রতিপক্ষকে রাজনৈতিকভাবে মোকাবেলা না করে, মেজো ভাই ধন্যবাদ, সৌমেন রায় ধন্যবাদ, রাজনীতিকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা উচিত। রাজনীতিকে বিনাশ করে দিয়ে কেউ কিছু করতে পারে না। ধরুন কার্ল মার্কস, লেনিন, ট্রটস্কি, মহামতি মাও সেতুং আজকে পৃথিবীতে নাই। তাদের আদর্শ মানুষ লালন করে না? অবশ্যই করে। বঙ্গবন্ধু শেখ মুজিব আজ বেঁচে নাই, আমরা তাকে বিশ্বাস করি কিভাবে? বঙ্গবন্ধু একটা ব্যক্তি না, একটা ইনস্টিটিউশন। বঙ্গবন্ধু একটা বিশ্বাস, বঙ্গবন্ধু একটা ভালোবাসা, বঙ্গবন্ধু একটা আদর্শ। তিনি পথ চলার পথেও সারা বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষ যখন মুক্তির অন্বেষায় থাকে, তখন তারা বঙ্গবন্ধুর কথা বলে। পাকিস্তানের বেলুচিস্তানের নেতারা যখন বলে শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো, তখন বুঝি শেখ মুজিব শুধু বাঙালির, আপনার আমার না। শেখ মুজিব বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের মুক্তির একটি পাথেয়। এভাবে তারা টিকে থাকবেন। আমি মারা যাবো কালকে, আপনি মারা যাবেন। আমাদের ইদ্রিস বাহাদুরকে আমি দেখছি, ফারুক সর্দারকে দেখছি, অনেক অনেক ধন্যবাদ। মনে রাখবেন, রক্ত মাংসের দেহে চলে যাবে, কিন্তু কীর্তি থাকবে। আমরা যে যেখান থেকে পারি, সবার দল করতে হবে, একই দল করতে হবে এমন কথা না। যে যেখান থেকে পারি আমরা যেন মানুষের কল্যাণে কাজ করি, সভ্যতা বিনির্মাণে কাজ করি। যে বেয়াদবের সংস্কৃতিটা ইউনুস আমলে আসছে, উচ্ছৃঙ্খল, মুক্তিযোদ্ধাদের ধরে মারধর করে গলায় জুতোর মালা ঝুলিয়ে দেওয়া হবে। সাংবাদিকদের মিথ্যা মামলা জেলখানায়। এই যে দেখেন বাংলাদেশের খ্যাতিমান সাংবাদিক ফারজানা রূপা, শাকিল, মোজাম্মেল বাবু, প্রেস ক্লাবের নির্বাচিত সাধারণ সম্পাদক শ্যামল দত্ত দীর্ঘদিন কারাগারে, কোনো মামলা নেই। বাংলাদেশের 600 সাংবাদিকের বিরুদ্ধে মামলা হয়েছে। কত সাংবাদিককে মেরে ফেলা হচ্ছে, কি ভয়ঙ্কর অবস্থা। আমাদের সাইদ আহমেদ সাদ ভাই যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ আপনাকে। রঙ্গনা কবিরাজ, অনেক অনেক ধন্যবাদ, তোমাকে দেখে ভালো লাগছে। আমি শেষ করতে চাই এই কথা বলে, রাজনীতি হোক মানুষের কল্যাণে, দেশের সেবায়, সভ্যতা বিনির্মাণে। যে রাজনীতি অভদ্রতা শিখায়, মব সংস্কৃতি শিখায়, রাস্তায় মানুষ পিটিয়ে মারা শিখায়, দুর্নীতিবাজদের প্রমোট করা শিখায়, যে রাজনীতি সাম্প্রদায়িকতাকে উস্কে দেয়, ধর্মীয় সংখ্যালঘুদের দেশ ছাড়তে বাধ্য করতে চায়, সেই রাজনীতি কোনো রাজনীতি হতে পারে না। এটা মানুষের কল্যাণের রাজনীতি না। মমতাজ নুপুর, রতন গাইন, পিয়াল, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার কথা হবে। আমি আবার সময় করে আপনাদের সঙ্গে কথা বলবো। অল্পক্ষণের ভিতরে একটা টক শোতে আমাকে যুক্ত হতে হবে। শোকের মাস বঙ্গবন্ধুর জন্য এবং বঙ্গবন্ধুর সঙ্গে যারা শহীদ হয়েছিলেন তাদের জন্য। তুহিন তুষারকে দেখছি, তুহিন তুষার অনেক অনেক ধন্যবাদ। মিজানুর রহমানকে ধন্যবাদ। সবাই বঙ্গবন্ধু পরিবারের জন্য দোয়া করবেন। যারা 30 লক্ষ শহীদ আত্মদান করছে, যারা বিভিন্ন সময় গণতন্ত্র এবং স্বাধিকার বিনির্মাণে আত্মত্যাগ করেছে, তাদের জন্য দোয়া করবেন। আর বিশেষ করে যে যে ধর্মাবলম্বী তার ধর্মীয় নিয়মে শেখ হাসিনার জন্য দোয়া করবেন, শেখ রেহানার জন্য দোয়া করবেন। কারণ শেখ হাসিনা এবং শেখ রেহানা বঙ্গবন্ধুর অবশিষ্ট উত্তরসূরি। তারা বেঁচে থাকলে, দেবী চিত্রলেখা মণ্ডল তোমাকে ধন্যবাদ, অনেক অনেক ভালো থেকো। তোমার অ্যাক্টিভিটিস দেখি ফেসবুকে। শেখ হাসিনা, শেখ রেহানা ভালো থাকলে বাংলাদেশ ভালো থাকবে, বাংলাদেশ ভালো থাকলে আমরা ভালো থাকব। আর মুক্তিযুদ্ধের বাংলাদেশ না থাকলে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সাম্প্রদায়িক সম্প্রীতির এই বাংলাদেশটা থাকবে না। যে বাংলাদেশের স্বপ্ন দেখে বঙ্গবন্ধু 14টা বছর কারা অন্তরালে কাটিয়েছেন। ফারুক আহমেদ, অনেক অনেক ধন্যবাদ।
আমাদের একজন আলেম ফারুক আহমেদ যুক্ত হয়েছেন, ফারুককে অনেক ধন্যবাদ। আমি আইনগত ব্যবস্থা নিয়েছি, ইতোমধ্যে ইউকে পুলিশের কাছে অভিযোগ করেছি। নির্জন বিশ্বাস, অনেক অনেক ধন্যবাদ। আমার কণ্ঠস্বর স্তব্ধ হবে না, আপনারা আমার জন্য দোয়া করবেন, শেখ হাসিনার জন্য দোয়া করবেন। ইনশাল্লাহ সেদিন খুব দূরে নয় যে আমরা দেশে ফিরে আসব, আবার আমাদের ঋত গৌরব আমরা পুনরুদ্ধার করব। আর আমাদের বিরুদ্ধে দেওয়া মিথ্যা মামলায় কেউ বিভ্রান্ত হবেন না, আমরা চোর না, ডাকাত না। সুবোধ মিস্ত্রি, নূরজাহান, মিফতাউল নূর, অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। এইচ এম গোলাম মোস্তফা, মোহাম্মদ জনি আহমেদ, সবাইকে ধন্যবাদ। ইনশাআল্লাহ বিজয় আমাদের হবে। আজ শেষ করি এই কথা বলে, বঙ্গবন্ধু একটি বিশ্বাস, বঙ্গবন্ধু একটি ভালোবাসা, বঙ্গবন্ধু একটি আদর্শ, বঙ্গবন্ধু একটি দর্শন। বাঙালি জাতির মুক্তির কাণ্ডারি শুধু নয়, বিশ্বের নির্যাতিত নিষ্পেষিত মানুষের মুক্তির কাণ্ডারি বঙ্গবন্ধু। মোহাম্মদ ইব্রাহিম হোসেন ভাই, অনেক অনেক ধন্যবাদ। কাজী বঙ্গবন্ধু কোনো শারীরিক সত্তা না, বঙ্গবন্ধু একটা আইডিওলজি, একটা আদর্শ। কাজী বঙ্গবন্ধুকে বিনাশ করা যায় না। যতদিন লাল সবুজের পতাকা থাকবে, যতদিন বিশ্বের মানচিত্রে বাংলাদেশ থাকবে, চোখ বন্ধ করে মনের দৃষ্টিতে তাকিয়ে দেখবেন ওখানে বঙ্গবন্ধুর প্রতিচ্ছবি। বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, বঙ্গবন্ধু মানেই লাল সবুজের পতাকা, বঙ্গবন্ধু মানেই আমাদের জাতীয় সঙ্গীত, আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি। বঙ্গবন্ধু মানেই সাম্প্রদায়িক রাষ্ট্র নয়, হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টানের সম্প্রীতির বাংলাদেশ। মোহাম্মদ আবু বকর সিদ্দিকী শহীদ, সবাইকে আবার ধন্যবাদ জানাচ্ছি। আপনারা যে যুক্ত হয়েছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মনে আছে 2001 অক্টোবরের পরে যখন আওয়ামী লীগ 96 ক্ষমতার বাইরে চলে আসে, তখন সারা দেশে একটা ভয়ঙ্কর তাণ্ডব শুরু হয়েছিল। তাদের টার্গেট ছিল, তপু হাকিম আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। তখন কিন্তু যে ভয়ঙ্কর অবস্থাটা বাংলাদেশে আসছিল, আপনাদের মনে আছে পূর্ণিমা, সীমা সাহার ধর্ষণের ঘটনা সহ সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা হিন্দু সম্প্রদায় এবং আওয়ামী লীগের লোক, মুক্তিযুদ্ধের পক্ষের লোকের উপর কি ভয়ঙ্কর অত্যাচার শুরু হয়েছিল। সেই সময় কিন্তু টেলিভিশনে এক রাতে আমি 4টা-5টা টেলিভিশনে কথা বলতাম, আমার কণ্ঠে স্তব্ধ করতে পারে নাই। 2014 সালের একটি নির্বাচনকে ঘিরে যে ভয়ঙ্কর অবস্থা সৃষ্টি করছিল, হালদার উজ্জ্বলকে দেখছি, রাহানুল ইসলাম চৌধুরী, রশিদা মির্জা, হৃদয় সাহা, আরো অনেকে, মোহাম্মদ নাসির যুক্ত হয়েছেন, ইমাম হোসেন তালুকদার যুক্ত হয়েছেন, কার্তিক চন্দ্র বিশ্বাস। তো 2014 সালে আমি টেলিভিশনে কথা বলেছি। 111 সরকার যখন সৃষ্টি হয়, সেই সময় টেলিভিশনে যাওয়া বা কথা বলার লোক খুঁজে পাওয়া যেত না, কারণ তখন জেনারেল মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকার এমন তাণ্ডব করেছিল যে অনেকে কথা বলার দুঃসাহস রাখতেন না। আমি কিন্তু সেই সময় মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে সুধা সদনে দেখা করি, তিনি গ্রেপ্তার হওয়ার একদিন আগে। তোফায়েল আহমেদ চৌধুরী যুক্ত হয়েছেন, আপনাকে ধন্যবাদ। মাসুম বিল্লাহকে ধন্যবাদ, সাইফুল ইসলামকে ধন্যবাদ, দুলাল হোসেন যুক্ত হয়েছেন, আপনাদেরকে সবাইকে ধন্যবাদ। বিকাশ হালদারকে ধন্যবাদ, অ্যাডভোকেট রিয়াজুর রহমান রুমেল আমাদের অত্যন্ত সাহসী মানুষ। তো সেই সময় কিন্তু আমি কথা বলেছি। নেত্রী গ্রেপ্তার হওয়ার আগের রাতে আমি সুধা সদনে যাই, আমার সঙ্গে বেগম মনুজান সুফিয়ান ছিলেন। মামলার কাগজপত্র নিয়ে গিয়ে নেত্রীর সঙ্গে দেখা করি এবং জানাই যে আমরা পাশে থাকবো। আলামিন আমাদের সঙ্গে যুক্ত আছে, কামরুল মিঠু যুক্ত আছে, প্রসেনজিৎ, আমাদের ফিরোজ, মদিনা শরীফ থেকে ফিরোজ যুক্ত হয়েছে, দুলাল হোসেন যুক্ত হয়েছে, আমাদের সুমন বৈরাগে যুক্ত হয়েছে, জালিশ মাহমুদ এশেদ যুক্ত হয়েছে, মাসুদা পারভিন ইভা যুক্ত হয়েছেন। তো তখন নেত্রীর পাশে দাঁড়িয়েছি। ওই দুঃসময় আমাকে অনেক ভয় দেওয়ার চেষ্টা হয়েছিল, আমি ভয় কিন্তু কাতর হইনি। এরপর নেত্রীর পক্ষে আইনজীবী হওয়ার ক্ষেত্রেও প্রতিকূলতা ছিল, আমি পাশে দাঁড়িয়েছি, কোনো সময় ভয় পাইনি। রায়হান চৌধুরীকে আমি দেখছি, আদনান বাবুকে দেখছি, আরো অনেককে দেখছি। হাউস অব কমন্সে অর্থাৎ ব্রিটিশের পার্লামেন্টে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবীকে আসার প্রয়োজন ছিল। 17 জুলাই 2007 সাল আমি কিন্তু সেদিন ব্রিটিশ পার্লামেন্টে শেখ হাসিনার পক্ষে এসেছিলাম এবং তার আইনজীবী হিসাবে তিনি মুক্তি পাওয়ার শেষ দিন পর্যন্ত তার পাশে ছিলাম। এই সিচুয়েশনে কখনোই সারেন্ডার করিনি। 2024 আপনারা জানেন আমার বাসা আক্রমণ করা, আমি যেখানে আত্মগোপনে ছিলাম সেখানে আক্রমণ করা, নাজিরপুরে আমার ছোট ভাইয়ের বাড়ি, আমার নিজের বাড়িতে কিভাবে ভয়ঙ্কর হানা দেওয়া হয়েছিল, ভয়ঙ্কর ভাবে লুটপাট করা, তারপরে ফেব্রুয়ারিতে যে আবারও সেখানে, জানুয়ারিতে যে আবার সেখানে আগুন দেওয়া, লুটপাট করে নেওয়া, সব ভয়ঙ্কর ঘটনা।
এক্ষেত্রে বাংলাদেশের কেউ নিরাপদ ছিল না, কেউ নিরাপদ ছিল না। আমার পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সহ নেতৃবৃন্দ, অন্যরা যুবলীগ ছাত্রলীগের নেতৃবৃন্দ, আমাদের জনপ্রতিনিধি, কারো বাড়ি নিরাপদ ছিল না। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে আমাকে হয়তো দেশ ত্যাগ করতে হয়েছে। আমি পুলিন মন্ডলকে দেখতে পাচ্ছি, নির্জন বিশ্বাসকে দেখতে পাচ্ছি, আমাদের প্লাবন্তী জামান ইতিকে দেখতে পাচ্ছি, মুন্সি আল মামুনকে দেখতে পাচ্ছি। যেটা আমি বলছিলাম যে এই সিচুয়েশনেও কিন্তু আমি নীরব নাই। আমি দেশের বাইরে এসে থেকে দলের কথা বলছি, শত্রুদের কথা বলছি, ইউনূসের দুর্নীতির কথা বলছি, স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে কথা বলছি। মৌলী মোর্শেদ, মৌ, তোমাকে অনেক ধন্যবাদ, ভালো থেকো, তোমার পরিবারের জন্য শুভকামনা। মোহিত মির্জা, অনেক ধন্যবাদ। আমাদের শশাঙ্ক রঞ্জন সমাদদার, আমাদের সনাতন সম্প্রদায়ের মানুষদের নেতা, তাকে দেখছি, শশাঙ্ক, অনেক অনেক ধন্যবাদ। রিয়াজুল হাওলাদার, অ্যাডভোকেট নুরুল ইসলাম সজীবকে দেখছি। যেটা আমি বলতেছিলাম যে আমার কণ্ঠস্বরকে কিন্তু বন্ধ করা যায় না। আমি চুপ করে অনেকের মতো থাকতে পারি না। আমাদের অনেক লোক আছেন যারা দেশের বাইরে বা নিরাপদ জায়গায় থেকেও কিন্তু আমাকে, শাহ শহীদ আলীকে দেখছি, আরো অনেককে দেখছি, মাধবী রায় সংযুক্ত আছেন, অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে। ডক্টর লিঙ্কন জাকারিয়া, তাকেও আমি দেখছি, আপনাদের সবাইকে ধন্যবাদ। অ্যাডভোকেট আব্দুর রাজ্জাক খান সংযুক্ত আছেন, আপনাকে ধন্যবাদ রাজ্জাক ভাই, আপনার সঙ্গে কথা হয়েছে। তো আমার কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য রাস্তাঘাটে ভয় দেওয়ার চেষ্টা, মামলায় আসামি দেওয়ার চেষ্টা চলছে। এতে আমি ভীত সন্ত্রস্ত না। ঢাকার কোন কোন থানা এলাকায় আমি 40 বছরে যাইনি, সেখানে মামলা হয়েছে, মামলা আমার নামে চার্জশিট হয়ে যায়। ভয়ঙ্কর ঘটনা। হামিদা তাহের, জ্বলন্ত প্রদীপ, সুদেব মন্ডল, অ্যাডভোকেট সেলিনা আক্তার চৌধুরী, আমার বোন, অত্যন্ত স্নেহের বোন, তাকে আমি দেখছি, তিনি সংযুক্ত আছেন। অনেক ধন্যবাদ সেলিনা এবং তার পরিবার সহ যারাই যুক্ত হয়েছেন তাদের সবার জন্য। আমি যেটা বলছিলাম, টার্গেটটা হচ্ছে আমার কণ্ঠস্বরকে স্তব্ধ করার জন্য। দুনিয়ার মামলা দিছে আমার বিরুদ্ধে। এই মামলার ঘটনা কি আমার বিরুদ্ধে প্রযোজ্য? আমি যেসব এলাকায় 40 বছর যাইনি, সেই এলাকায় শাহিন আলমকে দেখতে পারছি, আঞ্জুমানারা রানুকে দেখছি, অ্যাডভোকেট বিপ্লব মাসুদকে দেখতে পাচ্ছি, রিয়াজুল হাওলাদার যার কথা বললাম, হামিদা তাহেরকে দেখছি, আরো অনেককে দেখছি। তো এই মামলা টামলা দিয়ে কিছু হবে না, হাস্যকর মামলা। আমি তো চ্যালেঞ্জ করে বলি, আমার নির্বাচনী এলাকায় কেউ বলতে পারবেন আমি কোনোদিন কারো কাছ থেকে একটি পাই পয়সা কোনো বাবদ নিয়েছি, একটি টাকাও কারো কাছ থেকে নিয়েছি। নিয়োগ বলুক, কমিশন বলুক, টেন্ডারের কথা বলুক বা অন্য কোনো পারপাজে আমি কোনো জায়গায় যাইনি। রবিউল ইসলাম অ্যাপোলো, কাজী আল আমিন আমতলি, রবিউল আলম, শেখ ইব্রাহিম আলী, মোহাম্মদ আনোয়ার কুয়েত থেকে সংযুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। জহিরুল ইসলামকে দেখছি, আজিজুল ইসলাম সংযুক্ত হয়েছেন, রিয়াদ যুক্ত হয়েছেন, আনোয়ারকে যুক্ত দেখছি, জিয়াউল আহসান আমাদের যুবলীগ নেতা যুক্ত হয়েছেন, অনেক ধন্যবাদ। আমি আমাদের স্বেচ্ছাসেবক লীগের দেউলবাড়ির নেতা সুমনকে দেখছি, মৎস্যজীবী লীগের আমিনুল ইসলাম সাইদকে দেখছি, আমার অত্যন্ত স্নেহের ছোট ভাই সুজাত শেখকে দেখতে পাচ্ছি, সুমন মজিবর যুক্ত হয়ে আছেন, আমাদের তিথলিয়ার নেতা ফারুককে দেখতে পাচ্ছি, শান্ত চক্রবর্তী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন কাজী রুহিয়া বেগম হাসি আপাকে দেখতে পাচ্ছি। আপনারা যারাই যুক্ত আছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাই। জাহিদুল ইসলামকে দেখতে পাচ্ছি। আমি যে মূল কথাটা বলার জন্য আজকে লাইভে আসছি, আমাকে কোন রকম হয়রানি করার জন্য, ফিজিক্যালি অ্যাসল্ট করার জন্য হয়তো তাদের পরিকল্পনা ছিল, তাদের সেই পরিকল্পনাকে আমি সফল হতে দেইনি। শামীম চৌধুরী যুক্ত হয়েছেন, প্রসেনজিৎ গোলদারকে দেখছি। তা আমি টেকনিক্যালি তাদের কথাকে পাত্তা না দিয়ে হেসে উড়িয়ে দিয়েছি। হয়তো বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় নানা রকম ন্যারেটিভ প্রচার করেছে, তারা এতে কিছু যায় আসে না। আমি একটা কথায় বিশ্বাস করি, সমুদ্রে পেতেছি শয্যা, শিশিরে কি ভয়। আমি রাজনীতি করি, আমি বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি, আমি শেখ হাসিনার কর্মী। আমি জাহিদুল ইসলাম, আমাদের শামীম চৌধুরীকে দেখছি সংযুক্ত আছেন, আপনাকে অনেক ধন্যবাদ। শফিকুর রহমান চৌধুরী অনু, আমাদের নিউজিল্যান্ডের আওয়ামী লীগের নেতা, সাবেক ছাত্রলীগ নেতা সংযুক্ত আছেন। সাইমুম যুক্ত হয়েছে, মহিউল ইসলাম তানজিম যুক্ত হয়েছেন, আরো অনেকেই যুক্ত হয়েছেন। আমি সৌমেনকে দেখছি, সৌমেন রায় যুক্ত হয়েছেন। আমি যেটা বলছিলাম, আমাকে ভয়ভীতি দেখি আমার কণ্ঠস্বর রুদ্ধ করা যাবে না। আমাকে মাননীয় প্রধানমন্ত্রী দেখা করার সুযোগ করে দিয়েছেন, তার সঙ্গে দেখা করেছি। তিনি কি নির্দেশনা দিয়েছেন সেটা আমি বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে বলছি, আমি অনেকের সঙ্গে ইন্টারভিউ দিয়ে বলছি, বিভিন্ন জায়গায় বলছি। কারণ নেত্রী কি চান, তিনি কি বলেন। আমাদের মোহাম্মদ সিরাজুল ইসলাম সাহেব যুক্ত হয়েছেন,